আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা হাওড়া থেকে বেঙ্গালুরু যাচ্ছি, ওখানে আল্লাহর অলির মাজার শরীফ জিয়ারত করাবো আপনাদেরকে। ভিডিওটি পুরোপুরি দেখুন, সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। তো এখন আমরা ট্রেনের সফরে আছি, নামবো, নেমে ওখান থেকে আমরা আল্লাহর অলির দরবারে যাব। তো ট্রেনে একদিন সময় কাটলো, সফর চলছে আমাদের ট্রেনের মধ্যে। তো আমরা নেমে পড়ছি, এসে গেলাম ঠিক বিকাল 4:30-র সময়। ওখান থেকে সকাল 11টার সময় উঠেছিলাম, তারপরের দিন বিকাল 4:30-র সময় নামলাম বেঙ্গালুরুতে এসএমভিটি স্টেশন, নতুন স্টেশন। তো চলুন আপনাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে দিই। ভিউয়ার্স, আমাদের জার্নি শুধু ব্যাঙ্গালোর পর্যন্ত নয়, আমাদের জার্নি হচ্ছে হায়দ্রাবাদ পর্যন্ত। তো আমরা এখান থেকে আবার হায়দ্রাবাদের জন্য রওনা হব। ভিউয়ার্স, আপনারা ট্রেনের নাম্বার প্লেটটি দেখুন। সর্বপ্রথমে যে নাম্বারটি আছে 12,786, ওটি আমাদের ট্রেন 6টার সময় আসার কথা, কিন্তু দুঃখের বিষয় 10:30টার সময় ছাড়বে। কিন্তু খুব সুন্দর নাম্বার, দেখুন 12 নম্বর হচ্ছে আমাদের সিট, আর 786 তো খুব সুন্দর সংখ্যা। তো খুব সুন্দর ট্রেনের নাম্বারটি পেয়েছি, মানে সিট নাম্বারের সাথে ট্রেন নাম্বার 12,786। আমরা হাওড়া থেকে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে নামলাম। ওখান থেকে নামার পরে ওখান থেকে আমরা গাড়ি করে আসলাম, এই যে দেখছেন কেএসআর বেঙ্গালুরু স্টেশন। তো এখান থেকে আমাদের হায়দ্রাবাদের ট্রেন আছে, ঠিক 6টার সময় ট্রেন আছে, বোর্ডে দেখালাম আপনাদেরকে। কিন্তু দুঃখের বিষয়, কোনো কারণে ট্রেন লেট হয়। 10:30টার সময় ছাড়ার কথা সেই ট্রেনটি, 6টার ট্রেন 10:30টায় ছাড়বে, প্রচণ্ড লেট, খুব দুঃখের বিষয়। তো এতক্ষণ আমরা স্টেশনে ওয়েট করব, তার কারণে আমি ভাবলাম যে চলুন, অলরেডি ব্যাঙ্গালোরে অনেক আল্লাহর অলির দরবার আপনাদেরকে দেখিয়েছি, তো এত ঘন্টা লেট আছে, তো আমার হাতে অনেকই সময় আছে। সেই সময় পাওয়ার কারণে ভাবলাম চলুন আপনাদেরকে ব্যাঙ্গালোরের আল্লাহর অলির মাজার আছে, আল্লাহর অলির একটি মাজার জিয়ারত করাই। তো এখানে আল্লাহর অলির দরবার জিয়ারত করে তারপর আমরা ঠিক এখান থেকে আবার 10:30টার সময় ট্রেনটি ধরবো, কেএসআর বেঙ্গালুরু থেকে কাচিগৌড়া এক্সপ্রেস। আমরা যাচ্ছি হায়দ্রাবাদের কাচিগৌড়া জংশনে। তো তারপরে আপনাদেরকে বিস্তারিত হায়দ্রাবাদে ভিডিও দেখাবো, আর আশা করি যদি হায়দ্রাবাদে কোনো অলির দরবার পাই তো আপনাদেরকে জিয়ারত করাবো, আর না হলে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজটি কমপ্লিট করে আবার চলে আসবো। তো ভিডিও এখানে সমাপ্ত করছি। তো চলুন, 10:30টার সময় আমরা ট্রেনে উঠবো। তো আপনাদেরকে আমি আল্লাহর অলির দরবার জিয়ারত করিয়ে তারপর আবার 10:30টা থেকে যে ট্রেনে উঠবো আপনাদেরকে পার্ট 2 দেখাবো, হায়দ্রাবাদ যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম ব্যাঙ্গালোরে আল্লাহর অলির মাজার শরীফ। আপনাদেরকে আমি ব্যাঙ্গালোরের বহু অলির মাজার শরীফ দেখিয়েছি, তো আজ আমি এখান থেকে এক্ষুনি হায়দ্রাবাদ বেরোবো, তাই ভাবলাম আল্লাহর অলির মাজার জিয়ারত করি। এখান থেকে আল্লাহর অলির মাজার জিয়ারত করে আমরা এক্ষুনি হায়দ্রাবাদে বেরোবো। তো আশা করছি যদি হায়দ্রাবাদে আল্লাহর অলির দরবার পাই, আপনাদেরকে হায়দ্রাবাদেও আল্লাহর অলির দরবারে জিয়ারত করাবো আমার ভিডিওর মাধ্যমে। তো এই দরবারের ভিডিও অলরেডি আমি দেখিয়েছিলাম, তো আজ আসলাম আবার আল্লাহর অলির দরবারে জিয়ারত করতে। তো চলুন আপনাদেরকে আমি মাজার শরীফটি দেখাই, আর এই মাজার শরীফের বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে দেখুন গিয়ে, অলরেডি এই মাজারের ভিডিও ছাড়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাত আজালতুহুম বিরহান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, যে আমার অলি বান্দার সাথে, যে আমার মেহবুব বান্দার সাথে বিরোধিতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাই ভিউয়ার্স, কোনো অলির সাথে বিরোধিতা করবেন না, অলিদেরকে মানবেন, সম্মান করবেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা অলিদের সাথে দুশ্মনী করো না। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখানে দুটো আল্লাহর অলির মাজার শরীফ জিয়ারত করাবো। সর্বপ্রথম যে মাজার শরীফটি জিয়ারত করাবো হযরত মুহিব শাহ কাদরী রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন শহীদ হয়েছিলেন, এবং এই যে দেখছেন লাল কালার দেওয়ালটি, এর গম্বুজ নেই কিন্তু খালি ঘেরা আছে দেওয়ালটি। এই দেওয়ালটি টিপু সুলতানের আব্বাজান তৈরি করেছিলেন।
আমি বিস্তারিত ভিডিও করেছি, দেখতে পারেন। তো এই ভিডিওটি খুব শর্ট করে করছি। আর আরেকটি যে মাজার শরীফ দেখাবো, হজরত হামিদ শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহে, উনি হচ্ছেন এই হজরত মুহিব শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহের ভাই। এখানে 2 ভাই আরাম করছেন এবং 2 ভাইয়ের সাথে ইনাদের আম্মা জানও এখানে আরাম করছে। তো আম্মা জানের মাজার শরীফকে আমরা জিয়ারত করিনি, কারণ সেখানে কাজ চলছে, ঢুকতে পারিনি। বাইরে থেকে জিয়ারত করে নিয়েছি, তো ভিডিও আর রেকর্ড করিনি। তো 2টি আল্লাহর অলির মাজার শরীফ আমরা জিয়ারত করেছি এখানে, সেই 2টি আল্লাহর অলির মাজার শরীফ আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখুন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলকে শেয়ার করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমার অলি বান্দাদেরকে তোমরা মৃত বলো না, তোমরা তা জানো না, ওনারা জীবিত। কিন্তু মানুষ জানেন, সকল মানুষ জানেন যে শহীদরা জীবিত, মৃত নয়, কিন্তু অলিদেরকে মৃত বলে তারা। কিন্তু ইনি একজন আল্লাহর অলি এবং শহীদ, আল্লাহর রাস্তে শহীদ হয়েছিলেন, তাহলে ইনি জিন্দা আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শহীদরা জীবিত, তাদেরকে মৃত বলো না। এই আল্লাহর অলির দরবারে এসেছি, জিন্দা ওয়ালির দরবারে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে দেখালাম হজরত মুহিব শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখন ঠিক ওই মাজার শরীফের সাইডেই এসেছি, মসজিদের পাশে। এই যে গম্বুজটি দেখছেন, এটি হচ্ছে হজরত সৈয়দ হামিদ শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো ওনার বোর্ডে নাম লিখাই আছে। ইনি হচ্ছেন হজরত মুহিব শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির ভাই। তো ইনি সেই আল্লাহর অলি হজরত মুহিব শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির ভাই হজরত হামিদ শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহি, এবং ইনাদের ঠিক মাঝামাঝি হজরত আম্মাজানের মাজার শরীফও অবস্থিত আছে, যেটি কাজ চলছে, কাজের কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো অলরেডি এই মাজার শরীফের সম্পর্কে বিস্তারিত আমি জানিয়েছি, চ্যানেলে গিয়ে দেখতে পারেন আরও বিস্তারিত জানার জন্যে। তো ভিউয়ার্স, এবার আমরা হায়দ্রাবাদের জন্য রওনা হব। আসসালামু আলাইকুম। 10:30 বাজে, ট্রেন এসে গেছে আমাদের, লেট ছিল। 10:30টার সময় ট্রেনটি ঢুকলো, আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমরা নামবো আগামীকাল হায়দ্রাবাদে, তারপর আপনাদেরকে বিস্তারিত হায়দ্রাবাদে দেখাবো ভিডিও।